নাম্বার চ্যাপ্টারটা আর কি। আচ্ছা, ই নাম্বার চ্যাপ্টারে আমাদের প্রথমে যেটা আছে যে এই ম্যাথগুলা, তো এই ম্যাথগুলো হচ্ছে আমরা গত ক্লাসে একটু করেছিলাম, তো আজকে আমরা আবার দেখি প্রথম থেকে। আচ্ছা, এই ম্যাথগুলা আমরা কিভাবে করব, মানে এই যে দেখো সাইন আর সাথে এখানে এক্স থাকার কথা ছিল কিন্তু এক্স নাই, এক্স এর পরিবর্তে অন্য কিছু আছে, মানে এক্স আছে কিন্তু এক্স এর সাথে অন্য কিছু আছে। যেমন এখানে যে কস, এখানে এক্স থাকার কথা কিন্তু এক্স না থেকে এখানে অন্য কিছু দিছে, ধরো 1/x, বা এরকমও দিতে পারে 2x প্লাস 3, বা 3/x, অন্য যে কোনো কিছু দিতে পারে। মানে এক্স থাকার কথা কিন্তু এক্স আছে কিন্তু এক্স এর সাথে আরো কিছু আছে। যদি এরকম থাকে তাহলে আমরা কিভাবে হচ্ছে ডিফারেন্সিয়েশন করব। আমার কথা কি বুঝতে পারছো? হ্যালো, জি ভাইয়া। যদি এরকম থাকে তাহলে আমরা কিভাবে ডিফারেন্সিয়েশন করব? তো আমরা যেভাবে ডিফারেন্সিয়েশন করি যে লেট y ইকুয়াল ধরে নেই, তাই না, সাইন ax প্লাস হচ্ছে b, এটা ধরে নেই। আচ্ছা, এখন আমরা কি করি, এখানে dy ভাগ হচ্ছে dx করি এটা। এখন আমরা কি করব, এই পুরোটাকে হচ্ছে x এর মতো ভেবে নিব প্রথমে। বুঝতে পারছো? এই পুরোটাকে প্রথমে x এর মতো করে ভেবে নিব। মানে আমরা ধরে নিব যে এটা x, কিন্তু এখানে xটা লিখব না, আমরা ধরে নিব এটা x। তাহলে যদি এটা x হয় তাহলে এটা কি দাঁড়াইলো বলো তো, sin x হইলো না? তাহলে sin x কে আমি যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে? cos x। তাহলে আমরা হচ্ছে cos x হবে, কিন্তু আমরা কি x লিখব? x লিখব না না, ভাইয়া। আমরা যেটা ধরে নিছি ওইটা লিখব। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা হচ্ছে গুণ দিব। গুণ দেওয়ার পরে আমরা তো এটাকে x ধরে করলাম, তাই না? এটাকে আমরা কি ধরলাম, x ধরে করলাম, কিন্তু এটা তো আসলেই x না। আসলেই কি x না, তাই তো? এই জন্য এইটাকে আবার জি ডিফারেন্সিয়েশন ভাইয়া। করব আমরা। জি ভাইয়া। এটাকে আমরা আবার ডিফারেন্সিয়েশন করব। তাহলে এইটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, এইটুককে বলো তো একজন? ভাইয়া এ হবে। a হবে। আর এটাই হচ্ছে আমাদের অ্যানসার। বুঝতে পারছো? জি ভাইয়া। এই ম্যাথটা বুঝছো সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এখন দেখো এই যে এটা cos x করবা, tan x করতে পারবা না? আচ্ছা, আমি আরেকটা এটা দেখাচ্ছি আবার জি দেখো। ভাইয়া। এটা এগুলো তো আমি করে দিছিলাম গত ক্লাসে। আচ্ছা, লেট, কেউ না বুঝলে বলবা, ঠিক আছে? লেট y ax আছে প্লাস হচ্ছে b, এটা আছে। এখন আমরা এটা কি করব, dy ভাগ dx করব। এখন দেখো তো এখানে আমাদের থাকার কথা কি, ex এর ফর্মুলা, তাই না? এই এই পুরোটা হচ্ছে কি x হওয়ার কথা, কিন্তু এখানে x না থেকে অন্য কিছু আছে, তার মানে কি আমরা এটাকে x ধরে করব। বুঝছো? তাহলে এটা x ধরলে আমার কি দাঁড়াবে, ex হবে না? এটা হবে না? জি ভাইয়া। তাহলে ex কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? ex EXC হয়। হয়। এই যে ex, কিন্তু এখানে কি x লিখবো না, এখানে লিখবো হচ্ছে কি যেটা ছিল ওইটা লিখবো। এখন যেহেতু এটা x না, এই জন্য কি করব, গুণ দিব। গুণ দেওয়ার পরে কি করব, এইটাকে আবার ডিফারেন্সিয়েশন করব, এটাকে, তাই না? জি ভাইয়া। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, এ হবে ভাইয়া। এ a হবে। হবে। তাহলে রেজাল্ট কি হবে, a e ax প্লাস হচ্ছে b। বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া বুঝছি। জি ভাইয়া। আচ্ছা, এইটা এটা করি। বাকিরা যারা নতুন আছো তারা বুঝছো? নতুন যারা আছো, আচ্ছা
হ্যাঁ ভাই বুঝতে পারছি। আচ্ছা, এটা আমরা কি করব, যে ধরে নিব এটা যে y ইকুয়াল log x ax প্লাস হচ্ছে bx। তাহলে এটাও একই রকম না, যে এখানে আমাদের log x থাকার কথা, কিন্তু এখানে কি x এর সাথে কিছু একটা আছে। তাহলে আমরা কি করব, এটাকে x ধরে নিব। তাহলে আমরা এখন যদি dy ভাগ হচ্ছে dx করি, তাহলে কি হবে এটা, এখানে ধরে নেই log x, তাহলে log x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 1 ভাগ 1 বাই x। x 1 বাই x। তাহলে x মানে এখানে কি ax প্লাস হচ্ছে b, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা কি করব, এইটা তো আসলেই x না, তাহলে এটাকে কি করব, আবার ডিফারেন্সিয়েশন করব। এই যে এটাকে, এটা তো আসলেই x না, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করবে। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, a হবে। তাহলে এর রেজাল্টটা কি হবে, a ax প্লাস হচ্ছে b। বুঝছো? জি ভাইয়া জি ভাই। আচ্ছা, এখন আসো আরেকটু হচ্ছে আমরা ডিপলি করি। দেখো উদাহরণ 3 নাম্বারটা। আচ্ছা, সবাই বুঝতেছো কি? জি ভাইয়া। না বুঝলে বলবা, ঠিক আছে? আর এগুলো তো ইজি, গত ক্লাসে করাইছি। আচ্ছা, লেট, এটাকে আমরা কি ধরে নিব, y ইকুয়াল, এটা লিখতে পারি বলো তো? আমরা লেট এটা ধরে নিলাম, তাহলে এইটাকে আমরা এইটা লিখতে পারি কিনা দেখো, লেখা যায়? জি ভাইয়া -2। সবাই জি একমত ভাইয়া। তো? জি ভাইয়া আচ্ছা, তাহলে এখন আমার এই x এর উপর যদি -2 থাকতো, তাহলে বলো তো আমরা ডিফারেন্সিয়েশন করতে পারতাম না ইজিলি? জি ভাইয়া। আচ্ছা, তা আমি ধরে নিলাম যে এইটা হচ্ছে আমার x, তাহলে কি এটা x এর উপর -2 হয়ে গেল না, তাই না? জি ভাইয়া। তাহলে এখন এই -2, এই দেখো x এর উপর -2 হয়ে গেছে, তাহলে x এর উপর -2 হলে এখন আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করব। তাহলে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, -2টা সামনে আসবে, তাই না? এটা হবে জি না ভাইয়া। বলো তো, -2 -1, -2। এটা হবে? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এখন এইটাকে তো আমরা x ধরছিলাম, তাই না? কিন্তু এ কি আসলেই x না, অন্য কিছু। তাহলে এইটাকে, এই ভিতরেরটাকে আমরা এখন ডিফারেন্সিয়েশন করব। তাহলে ভিতরেরটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, একটু বললে ভাইয়া 0 হবে। আর -3 হবে না? এটাকে আমি যদি ডিফারেন্সিয়েশন করি, জি ভাইয়া। তাহলে এই গুণ দিব -3। এই ম্যাথটা কি জি ভাইয়া। বুঝছো? তাহলে এটাই হচ্ছে আমাদের রেজাল্ট, বা আমরা যদি একটু সাজায় লিখি তাহলে কি হবে, এই -3, সরি এই -2 আর হচ্ছে এই -3, তাহলে কি হবে 6। আর এইটা কি হবে 5 - 3x মাইনাস হচ্ছে 3। তাহলে এটাকে আর একটু সাজানো লেখা যায় এভাবে না, লেখা যায়? জি ভাইয়া জি ভাইয়া। এই ম্যাথ সবাই বুঝছো তো? আচ্ছা ভাই, হ্যাঁ বলো। আচ্ছা ভাইয়া, আমরা যখন হচ্ছে 5 মাইনাস 3x টাকে সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েশন করলাম, তখন হচ্ছে ওই 5 এর ডিফারেন্সিয়েশন তো 0 হয়, ওই জিরোটা কি লিখবো না? হ্যাঁ, এই জিরোটা লিখবো, দেখো। কিন্তু জিরো যদি গুণ করে দেই তাহলে তো সম্পূর্ণ রাশিটার মান 0 হয়ে যায়। না, হ্যাঁ আমি সম্পূর্ণ রাশির মান 0 হয়ে যায়, দেখো একটু একটু দেখো, এই যে আমি গুণ করলাম না, 0 থেকে তখন 3 বাদ যাবে। এই যে গুণ করলাম না, হ্যাঁ, তারপরে এটা কি এখন ডিফারেন্সিয়েশন করে লেখার কথা, তাহলে 5 কে আমি যদি ডিফারেন্সিয়েশন করি কি হবে, 0 হবে। তারপরে এই যে মাইনাস চিহ্ন আছে দিলাম, 3x কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, 3 হবে। তাহলে 0 থেকে -3 বাদ দিলে কি হবে বলো? -3 হবে। বুঝছো এখন যে প্রশ্ন ও করলাম? আচ্ছা, মানে ওইটা সম্পূর্ণ আলাদা, হ্যাঁ, মানে এটা তো আলাদা। হ্যাঁ হ্যাঁ ভাই, আলাদা, বুঝতে হ্যাঁ পারছি এটা তো বুঝতে আলাদা, পারছি। ঠিক আছে। আচ্ছা, বাকিটা সবাই বুঝছো তো? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, তোমরা কথা বলা, এই যে আজকে আমরা অনেক সুন্দর ক্লাস করতেছি,
ঠিক আছে, আরেকটা কথা তোমাদের আমি বলি। জি জি ভাইয়া। ভাইয়া বুঝছি। আচ্ছা, এখন এটা আসো, এটা দেখি। আমরা কিন্তু আস্তে আস্তে হচ্ছে একটু গভীরের দিকে যাচ্ছি, ঠিক আছে? তবে বেসটা একটু ক্লিয়ার করে যাব, তাহলে হচ্ছে আমাদের আর কোনো সমস্যা হবে না পরবর্তীতে। তাহলে আমরা লেট ধরে নিব কি, এখানে কিন্তু এটা ছিল যে আমি লিখতেছি, হয়তো বা দেখা যাচ্ছে না, এইটা আসি, বুঝছো? যে y ইকুয়াল ই টু দি পাওয়ার 1 প্লাস লগ এক্স, ঠিক আছে? তাহলে এইটা একই রকম না? এইটা যদি ex থাকতো তাহলে আমরা কি ইজিলি করতে পারতাম? জি ভাইয়া। আচ্ছা, জি যেহেতু ভাইয়া। ex নাই, তাহলে আমরা কি করব, এটাকে ex মনে করব, মানে এই পুরোটাকে আমরা হচ্ছে x মনে করব। একই জিনিস কিন্তু, দেখো আমি বারবার বলতেছি যে এটাকে আমরা x মনে করব। তাহলে যদি এটাকে আমরা x মনে করি, তাহলে আমাদের কি ডিফারেন্সিয়েশন আমরা করে ফেলি ওই পার্টটুকু। তাহলে dy ভাগ হচ্ছে dx কি হবে, e x, ex এর ডিফারেন্সিয়েশন কি হয়, exই হয়। তাহলে আমরা কি এই যে exই লিখে ফেললাম, বুঝছো এইটুক পর্যন্ত? জি ভাই। আচ্ছা, এখন আমরা দেখি যে এইটা তো আসলেই x না, তাই না? তাহলে এইটাকে আমরা আবার ডিফারেন্সিয়েশন করব, এই যে 1 প্লাস লগ এক্সকে আমরা আবার ডিফারেন্সিয়েশন করব। তাহলে 1 প্লাস লগ এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, এই 1 যে করলে 0 হবে, প্লাস লগ এক্সকে করলে 1 বাই এক্স হবে। তাহলে এখানে আমরা কি করব, গুণ দিয়ে 1 বাই এক্স দিব, তাই তো? জি ভাইয়া। তাহলে এইটাকে কি হবে, 1 বাই এক্স ই 1 প্লাস লগ এক্স, এটাই হচ্ছে আমার অ্যান্সার, বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। বাসার কই, বাসার? জি ভাইয়া আমি আছি। বুঝতেছো? জি ভাইয়া বুঝতেছি। আচ্ছা, এখন এটা দেখো, তাহলে এটা কি আমাদের কাজ কি ছিল, যে প্রথম y ইকুয়াল লগ লগ এক্স ধরে নিব, মানে এটাকে ধরে নিব অঙ্কটাকে। তাহলে এখন আমরা ডিফারেন্সিয়েশন করব, তাহলে dy ভাগ হচ্ছে dx করব। এখন আমাকে বলো তো প্রথম ডিফারেন্সিয়েশন কি হবে, কেউ কি বলতে পারবা? ভাইয়া লগ এক্স। জি ভাইয়া। আচ্ছা ভাই 1 ডিভাইড বাই লগ এক্স। আচ্ছা, 1 ডিভাইডেড বাই লগ এক্স, এইটা বোঝো নাই কে, যে প্রথমটা হবে 1 ডিভাইডেড লগ এক্স, এইটুক বোঝো নাই কে, বলো? বুঝছি ভাইয়া। বাকিরা সবাই? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, তাহলে এই এখন কি হবে, বুঝছি এই ভাইয়া। দুজন বাদে বাকি অন্যটা কেউ বলো তো, এই এখন কি লিখবো আমি? 1 by log x. 1 বাই 1 বাই এক্স লিখবো, তাই তো? আচ্ছা, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন দেখো কি, আমরা লেট y ইকুয়াল কি করব, log tan 2x। এখন বলো তো একজন কি লিখবো? ভাইয়া 1 ভাগ tan 2x। আচ্ছা, বাকিরা? 1 ভাগ tan 2x এটাই তো হবে। আচ্ছা, রনি বলো তো, রনি মানে এমডি রনি, যে থার্ড সেমিস্টার আছো। 1 ভাগ 2x। 1 ভাগ 2x, 1 ভাগ tan 2x লিখবো, তাই তো? এই যে আমি জি ভাই। একটু বলে দিচ্ছি জি কেন ভাইয়া। লিখতেছি আমরা, কারণ এখানে আমরা হচ্ছে লগের সাথে কিছু একটা আছে, তার মানে এটাকে আমি x ধরে নিলাম। কোনটাকে আমি x ধরলাম, tan 2x কে আমি x ধরলাম। তাহলে tan এখন কি 2x। হবে, 1 ভাগ tan 2x। এখন গুণ দিয়ে, রনি বলো তো এখন কি লিখবো? বলো। sec স্কয়ার 2x। রনি কোথায়, তুমি কি বুঝতেছো? জি ভাই। এটা যে লিখছি এটা ঠিক আছে?
আচ্ছা দেখো আমি এটা একটু বলে দিচ্ছি, এটা একটু জটিল লাগতে পারে। into 2. আচ্ছা ওটা এখনো শেষ হয় নাই। হ্যাঁ, আমাদের ছিল কি যে log tan 2x ছিল, তাই তো? তাহলে এখন আমরা কি করব, এই যে এইটাকে x ধরে নিব, তাই না? তাহলে এইটাকে x ধরে নিলে আমাদের কি আসবে, 1 ভাগ x আসবে। তাহলে 1 ভাগ x আসলে কি হবে, 1 ভাগ 10 tan to 2x। x. এখন x তো x না, x কি আছে tan 2x। তাহলে tan 2x কে আমি কি করব, ডিফারেন্সিয়েশন করব। তাহলে tan 2x কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, Sec sec square স্কয়ার 2x. 2x। এখন দেখো আবার তাকায় দেখো যে 2x. আমি যে sec স্কয়ার এই যে tan 2x কে করছি, এটা কি আসলেই 2 মানে x ছিল tan এর ক্ষেত্রে? এখন দেখো না, এখানে 2x ছিল, তাই না না? ভাই, জি ভাই। তাহলে 2x যেহেতু ছিল, তাহলে এই অংশটুকু আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে কি হবে, এটা 2 হবে। 2 হবে। এটা বুঝছো? জি ভাই। সবাই বুঝছো? জি ভাইয়া। আচ্ছা তাহলে এখন আমরা এখানে লিখব হচ্ছে 2। আচ্ছা এখন এইটাকে আমরা একটু ভাঙাইতে পারি। আচ্ছা আমরা দেখি একটু ওরা ভেঙে করছে কিনা। যদি একটু ভাঙাই, হ্যাঁ এই যে ওরা ভাঙাইছে, তা আমরা একটু ভাঙাই। ঠিক আছে, এটা আমাদের ডিফারেন্সিয়েশন হয়ে গেছে, আমরা জাস্ট একটু ভাঙাবো। আমি এই যে এই ইকুয়ালটা এখানে লিখলাম। তাহলে এখানে কি আছে, sec স্কয়ার 2x আর হচ্ছে tan 2x। তাহলে tan 2x কে আমি এইভাবে লিখতে পারি না, sin 2x ভাগ হচ্ছে cos 2x, পারি? ভাই এখানে জি তো ভাইয়া। ডাইরেক্ট cos 2x উপরে দিয়ে নিচে sin 2x দেওয়া যায় ডাইরেক্ট। আচ্ছা হ্যাঁ আমরা দিব একটু পরে, দেখি আমি সবার জন্য করতেছি তো ভেঙে ভেঙে করি। আর এই sec স্কয়ার 2x কে আমি এটা লিখতে পারি না বলো তো, cos স্কয়ার 2x গুণন হচ্ছে 2, পারি? জি ভাইয়া। তাহলে এখন ওই যে ভাই একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। ভাই এইখানে আমরা এই যে 10 2x এর ডিফারেন্সিয়েশন করলাম না, এখানে 2 হলো, তাহলে যে sec স্কয়ার 2x এর করলাম না যে? আচ্ছা এই যে দেখো আমরা এই যে tan 2x লিখছি, এটাকে প্রথমে x মনে করছিলাম। তাহলে এইটাকে আমি এইটা মানে tan 2x টাই হচ্ছে আমার x। তাহলে এই tan 2x কে ডিফারেন্সিয়েশন করলে sec স্কয়ার 2x হয়, হুম। ঠিক আছে? কিন্তু এই যে এইখানে দেখো এই যে 2x আছে, তাহলে এই 2x তো x না, তাহলে এইটাকে হুম। করলে আমার এই যে 2 পাইলাম, বুঝছো? ভাই তখন তো ওই যে 10 2x এ এইটা করেছেন আমরা 2 পেলাম না, এই এখন আবার এইটা এটা করা আর এইটা করা একই কথা। ও মানে দুইটা থেকে যে কোনো একটা করলেই হ্যাঁ হবে? দুইটা থেকে যে কোনো একটা করলেই হবে, বা তোমরা এই যে আমি এই নিয়মটা বলে দিচ্ছি, এইটা করবা। এই যে দেখো এই যে প্রথমে হচ্ছে এইটা করলা, আমি লাল হুম। বলি নেই, এইটা করে আমরা এইটা পাইলাম। তাহলে আচ্ছা এইটাকে করে আমরা এইটা পাইলাম, এখন এইটুকু আচ্ছা। করে এইটা পাইলাম, ও আচ্ছা ঠিক আছে। বুঝছো? আমরা লাস্ট x পর্যন্ত হচ্ছে যতক্ষণ x পাবো না ততক্ষণ করতেই থাকবো না ডিফারেন্সিয়েশন। আমি ভাবতেছিলাম যে আবার 2 এর পরে আরেকটা 2 দিয়ে আমরা 2 2 4 করব, এরকম না না ভাবতেছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন এইটা বুঝছো, তারপরে আমরা এইটা বুঝছি। তাহলে এখন আমরা দেখো তো এই cos 2x টাকে উপরে উঠাই দিতে পারি। তাহলে cos 2x কে উপরে উঠাই দিলে কি হবে, cos 2x আর নিচে হচ্ছে sin 2x গুণন 1 ভাগ cos স্কয়ার 2x আর গুণ তো 2 আছে। তাহলে এখন দেখো তো এই যে এইখান থেকে একটা আর এইখান থেকে একটা আমরা কাটতে পারি না? জি ভাইয়া। তাহলে কাটলে আমাদের এখানে কি হবে, sin 2x ইনটু হচ্ছে cos 2x, ঠিক আছে? আচ্ছা এই sin 2x cos 2x আমাদের একটা সূত্র আছে এরকম। আচ্ছা কি সূত্রটা আছে, যে sin x ইনটু হচ্ছে cos x কে আমরা কি লিখতে পারি বলো তো, sin 2x লিখতে পারি। মানে cos x আর sin x, মানে sin x আর cos x, এই যে দেখো sin x আর হচ্ছে cos x কে আমরা লিখতে পারি sin 2x। মানে এখানে একটা জিনিস লক্ষ্য করে, এই যে এখানে x আছে, এখানেও x আছে, আর এখানে হয়ে গেছে 2x। তাহলে ঠিক এরকমই এখন একটা না, যে যে sin 2x cos 2x, তাহলে এইটাকে আমরা এটা লিখতে পারবো না 2, সরি আমি আরেকটু বলে নেই। আচ্ছা সূত্রগুলো এক্স্যাক্টলি আমার মনে নেই তো, এই যে এইখানে 2 হবে,
মানে আমি একটু বলে নিই, এই যে সাইন 2x কে আমরা ভাঙলে এটা পাই 2 sin x ইনটু হচ্ছে cos x। বুঝছো এখন? জি ভাইয়া। আচ্ছা, sin 2x কে ভাঙলে আমরা এই জিনিসটা পাই। আচ্ছা, তাহলে এখন আমাকে দেখো তো, এখানে আরেকটা জিনিস দেখো যে এই যে এখানে x আর এখানে x, মানে এখানে 2x ছিল ভেঙে অর্ধেক হয়ে গেছে, অর্ধেক হয়ে যায়। তাহলে এইখানে দেখো তো 2x আছে, এখানেও 2x আছে, এখানে sin আছে, এখানে cos আছে। এখন যদি এখানে একটা 2 দেই, তাহলে এইটা সমান আমি কি এইটা লিখতে পারবো না sin 4x? জি ভাইয়া। পারবো? জি জি ভাইয়া। আচ্ছা, এটা কিন্তু পারবো। অথবা তুমি এই যে আমি এইখানে আরেকবার দেখি, যে ধরো এখানে sin 2x আছে, এখানে আমি sin 4x লিখব, তাহলে কি হবে? এই যে এই 2টা তো হবেই, এই sin x, তার মানে এখানে 2 ছিল, 2x ছিল, এখানে x হয়ে গেছে, তার মানে অর্ধেক হয়ে গেছে, তার মানে এইখানেও অর্ধেক হয়ে যাবে। তাহলে অর্ধেক হলে কি হবে? 2x হবে। আর এখানে আবার কি cos হলে 2x হবে। তাহলে দেখো এইটা সমান আমরা sin 2x লিখতে পারি, সরি sin 4x লিখতে পারি। তাহলে ভাই এইখানে এখানে একটা কথা, হ্যাঁ বলো। সেটা হচ্ছে ভাই এই যে আপনি এই যে এখানে sin 2x cos 2x এর সামনে তো 2 নিলেন, তাহলে উপরে তো 2 আছে, তাহলে যদি উভয় পক্ষে নেওয়া হয় তাহলে তো হবে, এক পাশে নিলে তো হবে না। হ্যাঁ, আমি এখনো শেষ করি নাই, ঠিক আছে? তাহলে এখন দেখো আমরা এখানে 2 নিব, কেন নিব? যাতে আমরা সূত্র ফেলতে পারি আর নিচে sin 4x লিখতে পারি। কিন্তু এখানে আমি 2 দিলে তো শুধু 2 দিতে পারবো না, উপরেও আমাকে 2 দিতে হবে, ঠিক আছে? তাহলে এখন আমরা উপরেও 2 দিয়ে দিব। তাহলে উপরে 2 দিলে কি হবে? 4 হয়ে যাবে। তাহলে 4 sin 4x এটা লিখতে পারি? এখন পারি? জি ভাইয়া। তাহলে জি ভাইয়া। এখন আমরা কি করতে পারি বলো তো? এই যে 4 1/sin 4x কে আমরা কি লিখতে পারি? cosec 4x লিখতে পারি? বলো। জি ভাইয়া। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, আরেকবার কোথায় কোনটা বোঝো নাই? শেষের ক্যালকুলেশন গুলো ভাই আরেকবার, ডিফারেন্সিয়েট পর্যন্ত বুঝছি, তারপর এগুলা। আচ্ছা, টুটা নিলেন না, সেখানে তো বুঝছি কিন্তু সূত্রটা মিলতেছে না। আচ্ছা, এই লাইন বুঝছো? বলো। জি ভাইয়া। এই লাইন? জি ভাইয়া। আচ্ছা, এখন আসো, আমাদের কি ছিল? এইটা ছিল, তাই তো? আচ্ছা, এখন দেখো আমাদের ত্রিকোণমিতির সহজ কথা একটা সূত্র আছে কি, যে sin 2x কে আমরা কি করতে পারি? 2 গুণন sin x ইনটু হচ্ছে cos x লিখতে পারি। তাহলে একইভাবে যদি এখানে sin 4x থাকে, তাহলে আমরা এইভাবে লিখতে পারবো না? sin 2x ইনটু হচ্ছে cos 2x, পারি? আচ্ছা, এখন এইভাবে আমরা লিখতে পারি। তাহলে এখন এই যে এইটার সাথে আর এইটার সাথে এইটা আর এইটা মিলাও, মিলছে? তাহলে এখন এখানে কি নাই? একটা 2 নাই, এই যে আমরা 2 দিলাম। কেন দিলাম? যাতে আমরা এই লাইনটা লিখতে পারি, তাই তো? মানে আমরা যাতে সূত্র বসাইতে পারি। তাহলে এখানে যদি আমি 2 দিছি, তাহলে আমাকে এখানেও 2 দিতে হবে না? গুণ করতে হবে না? এখানে অবশ্যই গুণ করতে হবে। তাহলে এইখানে আমি যদি 2 দেই, এখানেও 2 দিব আমরা। তাহলে এখন ওই উপরের 2 তে 4 হয়ে গেছে আর নিচে সূত্র ফেলা sin 4x হইছে। আর এই যে দেখো আমরা কি জানি, এই যে এগুলো তো ত্রিকোণমিতি, sin থিটা সমান 1/cosec থিটা লেখা যায় না? তাহলে কি এই যে cosec থিটাও সমান কি 1/sin থিটা লেখা যাবে? তো আমি তো এটাই লিখছি। বুঝছো? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, y ইকুয়াল আমরা কি করব? লেট y ইকুয়াল কি করব? log sec x ax প্লাস bx, এখানে উপরে পাওয়ার 3, ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে দেখো, এখন কিন্তু আরো বড় হয়ে গেছে, ঠিক আছে? সমস্যা নাই, যত বড় হয় হোক। আচ্ছা, এখন আমরা কি করব? এটাকে ডিফারেন্সিয়েশন করব, তাই না?
जी भैया এখন আমাকে বলো তো এই যে log এই পুরোটা আমার x না? जी भैया তাহলে এখন কি হবে 1 এটা কি হবে sec x x x plus plus b 3 ঠিক আছে? जी भैया তো এটা তো x হওয়ার কথা ছিল এখানে, কিন্তু এটা তো x না, অন্য কিছু। তাহলে এটাকে আমাকে কি ডিফারেন্সিয়েশন করতে হবে না? जी বলো। भैया এখন এইটাকে আমার ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন ডিফারেন্সিয়েশন করতে এসে দেখো তো এখানে কয়টা টার্ম আছে? দুটা। দুইটা টার্ম আছে না? এটা একটা টার্ম, এটা একটা টার্ম জি আছে। ভাইয়া। তাহলে জি এইটা ভাইয়া। কি হবে? ইউভি এর সূত্র হবে না? জি ভাইয়া হবে। এখানে ইউভি এর সূত্র হবে। তাহলে আমরা কি করব? গুণ দিয়ে এটাকে ইউভি এর সূত্রে অ্যাপ্লাই করব। ঠিক আছে? তাহলে ইউভি এর সূত্রে অ্যাপ্লাই করলে কি হয়? প্রথমে কি হয়? ইউটা কনস্ট্যান্ট ইউটাকে থাকে, constant। ভিটাকে আমরা ডিফারেন্সিয়েশন করি, তাই डिफरेंशिएशन না? करब তাহলে ভিটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? প্রথমে 3 সামনে আসবে, তাই না? পাওয়ারটা সামনে আসবে। তারপরে কি হবে? পাওয়ার থেকে 1 কমে যাবে, তাই না? বুঝতেছো কি? পাওয়ার থেকে 1 কমে গেলে কি এখানে 2 হবে না? জি ভাইয়া। जी भैया আচ্ছা, এখন আমাকে বলো তো, দেখো ভিতরে আবার কি হইলো, যে এই যে এইটাকে আমরা x মনে করে করলাম না ডিফারেন্সিয়েশন, যে x টু দি পাওয়ার 3 আছে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, প্যাচ লাগতেছে? ভাইয়া ইউভি এর সূত্রটা দিয়ে একটু ভালোভাবে একটু বুঝিয়ে দিলে ভালো হতো। আচ্ছা, আমি আবার দেখাচ্ছি, দেখো। এখনো যদি পেজ সেভ ফেলাও তাহলে তো ঝামেলা আছে। আচ্ছা, এখন আমি log x আছে এই পুরোটাকে x মনে করছি, তাহলে 1 ভাগ sec x log মানে log ax প্লাস b আর হচ্ছে কিউব, এইটুকু তো করার সমস্যা নাই, আছে? এইটুকু কারো সমস্যা আছে? না ভাইয়া। না ভাইয়া। আচ্ছা, এখন আমরা কি করব, যে এইটা তোকে আমার x হওয়ার কথা ছিল, কিন্তু এটা তো x না, তার মানে কি এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে আমার, তাই তো? जी भैया তাহলে এইটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করতে যে দেখি যে এখানে কি ইউ ভিউ মানে ইউ আর ভি এর সূত্র পড়ে গেছে, তাই তো? जी भैया তাহলে ইউ আর ভি এর সূত্র আমরা কি জানি? প্রথমে আমরা ইউ কে কনস্ট্যান্ট রাখি, ভি কে ডিফারেন্সিয়েশন করি, তারপরে একটা প্লাস দেই, কে কনস্ট্যান্ট দিকে রাখি, কনস্ট্যান্ট ইউ কে ডিফারেন্সিয়েট করি। ডিফারেন্স। এই তো, তাই তো? জি ভাইয়া। তাহলে এই ফর্মুলাটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এখানে কি হয়? গুণ হয়। তারপরে কি হবে? আমরা ইউটাকে কনস্ট্যান্ট রাখবো। তাহলে ইউটাকে এই যে কনস্ট্যান্ট রাখছি, কোনো কিছু চেঞ্জ করছি? ना भैया আচ্ছা, চেঞ্জ হবে না। এখন আমি কি করলাম? ইউটাকে কনস্ট্যান্ট রাখা। এখন ভি কে আমি যখন ডিফারেন্সিয়েশন করতে যাব, তাহলে ভি আমার কি বলো তো? এইটা না? जी भैया তাহলে এইটা কি ওই যে এক্স এর মতো হয়ে গেছে না বলো তো? এক্স এন। এটা এক্স টু দি পাওয়ার 3 না? जी भैया তাহলে এইটাকে আমি x ধরে নিছি, এই যে এইটাকে, তাহলে এইটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? 3ax প্লাস b, এখানে স্কয়ার হবে, তাই তো? जी भैया জি ভাইয়া। এই ভিতরেটাকে আমি তো x মনে করছি, এটা কি আসলেই x না? ना भैया না ভাইয়া। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে এইটা হবে, তাই তো? जी भैया তাহলে এখন আমাকে বলো যে হচ্ছে আমি এই পুরো এইটা আমার কি ছিল? v কে ডিফারেন্সিয়েশন করলে এইটা পাই, তাহলে এইটা আমরা এখন লিখে দিব এখানে, তাই না? जी भैया বুঝছো সবাই? হুম। আচ্ছা, এখন আমাদের কি করব? এই প্লাসটা দিব না এখানে? জি ভাইয়া। হ্যাঁ, এই প্লাসটা দিয়ে এবার আমরা v কে কনস্ট্যান্ট টা রাখবো। constant। তাহলে v কে কনস্ট্যান্ট রাখলে কি হবে? ax প্লাস b এক্স প্লাস বি কিউব। কিউব। তারপরে এখন u কে আমি ডিফারেন্সিয়েশন করব। তাহলে u কে ডিফারেন্সিয়েশন মানে কি? sec x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? sec x ইনটু হচ্ছে tan x, তাই তো? जी भैया ভাইয়া। এটাই হচ্ছে আমার অ্যানসার। এখন এইটা বোঝো নাই কে, তাই বলো?
বুঝছো? এটা যদি একটু সুন্দর করে লেখে এটা অ্যান্সার বানাই দিবা। বুঝছো এটা? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা এটাই অ্যান্সার আমরা ভাইয়া হ্যাঁ বলো। এইখানে যে এইখানে ওই যে ওয়াই ধরলাম না, ওই যে ওয়াই ধরে ওই যে লগ সেক এক্স, এখানে আমরা যে এক কথা এইখানে দুইটা টার্ম ধরছি আর কি, একটা হচ্ছে ইউ একটা ভি, তাই না? হ্যাঁ তো এখানে এই যে সেক এক্স ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এ এক্স প্লাস বি অল কিউব, হ্যাঁ এইখানে আমরা ইউ ভি ধরছি, তাই না? হ্যাঁ হ্যাঁ সেটাই। অঙ্ক তো ভুল করে ফেলছি আমরা। আচ্ছা যাই হোক। ভাই আমি আমি একটা ভাবে কথা বলতাম। হ্যাঁ তাহলে শোনো, এই ম্যাথটা বুঝছো কিনা তাই বলো। ভাইয়া এখানে 3 এটা কিভাবে আসলে একটু আরেকবার দেখাইলে ভালো হইতো। এখানে তো শুধু 3 হইতো। এটা আচ্ছা আচ্ছা আমি বুঝাচ্ছি, দেখো একটু মিউট হয়ে যাও। এইটাকে ডিফারেন্সিয়েশন করো তো, কি হবে? এইটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? 3 কি হবে? 3ax plus b, হ্যাঁ স্কয়ার হবে তাই না? উপরে 2, হ্যাঁ হ্যাঁ তারপরে কিছু হবে না? বলো। ভাইয়া যেটাকে আমরা এক্স ধরছি ওইটা আবার করা এটাকে লাগবে। আমরা x ধরছি না, এটাকে আমরা আবার ডিফারেন্সিয়েশন করলে আবার কি হবে? x a প্লাস হবে। b কে ডিফারেন্সিয়েট করতে হবে। হ্যাঁ অবশ্যই হবে, কেন হবে না? তুমি তো হচ্ছে পাওয়ারের করলা, এই যে এইটাকে কি করলা? x কিউব ধরলা, তুমি এই পাওয়ারটা ডিফারেন্সিয়েশন করলা তাই না? তুমি x কাকে ধরছো? ax প্লাস, মানে ax প্লাস হচ্ছে b কে x ধরো নাই? বুঝছো? জি ভাইয়া। আচ্ছা এখন হচ্ছে সবচেয়ে মজার কথা হচ্ছে ম্যাথটা আমাদের বইয়ে এইভাবে নাই। হ্যাঁ এটা কিন্তু অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে। কেন হয়ে গেছে বলো তো? এই এক্সটা থাকার কারণে কমপ্লিকেটেড হয়ে গেছে। যদি এই এক্সটা না থাকতো আমরা ইজিলি করতে পারতাম, ঠিক আছে? আচ্ছা এই যে প্রশ্নে দেখো এখানে কিন্তু এক্স নাই, এই জন্য আমাদের অ্যান্সার মেলে নাই, ঠিক আছে? এখন আমরা এখানে এক্স নাই, এটা দিয়ে করব। এইটা বুঝছো তো নাকি? দেখো এখানে কত পেছানো যাচ্ছে এই এক্সটার কারণে, দেখো কতটুক বড় হয়ে গেছে ম্যাথটা। এটা বুঝছো তো? এখানে এক্স থাকার কারণে ম্যাথটা কত বড় হয়ে গেছে? বা এটা পারবা এখন? জি ভাইয়া। আচ্ছা জি ভাইয়া। তুমি যদি এটা বুঝে থাকো তাহলে তোমাদের এই যে আমরা আজকে যে ফর্মুলা শিখতেছি এটা তোমরা প্রপারলি শিখে গেছো, ঠিক আছে? আচ্ছা তাহলে আমাদের বইয়ে যে ম্যাথটা ছিল যেভাবে ছিল আমরা এইভাবে একটু ম্যাথটা করি। যেমন বইয়ে ছিল y ইকুয়াল আচ্ছা ভাই ভাই একটা কথা ছিল ভাই। বলো। ভাই এই যে এই ম্যাথ গুলাতে দেখা যাচ্ছে যে মানে আপনি যে আগে যে অঙ্কটা করলেন জি যে ভাই x, এক্সট্রা না থাকলে সোজা লাগবে একটু। হ্যাঁ যে এই x দিয়ে যে অঙ্কটা করলাম এই টাইপের ধরেন একটা অঙ্ক প্রশ্নে আসলো, তো এই টাইপের অঙ্কগুলোতে দেখা যাচ্ছে ত্রিকোণমিতিক রাশি অনেকগুলো আসছে। আমরা কিভাবে বুঝবো যে আরো কিছু লাইন হয়তো লিখলে মানে অ্যান্সার হবে, বা ওখান থেকেই অঙ্কটা শেষ হয়ে যাবে? মানে ত্রিকোণমিতিক রাশিগুলোকে তো ভাঙা যায়। আচ্ছা আমরা ঠিক কিভাবে আছে। বুঝবো যে এখান থেকেই অঙ্কটা শেষ? আচ্ছা গুড। তোমরা হচ্ছে এই টাইপের ম্যাথগুলো হচ্ছে প্র্যাকটিস করলেই বুঝতে পারবা, এটা হচ্ছে ফার্স্ট কথা। আর সেকেন্ড কথা হলো এই যে দেখো এইখানে চাইলে কিন্তু আমরা ভাঙাইতে পারি। এই যে এইখানে এখানে ভাঙালে কি আসবে বলো তো? এটা কিন্তু এই যে এইটা চলে আসবে 1/cos x, আর নিচে আসবে কি cos x, আর নিচে হচ্ছে sin x। তাহলে এটা বাদ যাবে, এইটুকুর মান হচ্ছে sin x। তাহলে এটা ভাঙাইলে আমি ছোট করতে পারি, এটা আমি বুঝতেছি। কারণ কি? কারণ আমি হচ্ছে কিছুদিন ম্যাথ করছি বা এই টাইপের ধারণা আছে, এই থেকে বলতেছি। এখন তুমি যখন এগুলো প্র্যাকটিস করবা তোমারও এই ধারণাটা চলে আসবে যে এটা ভাঙাইলে sin x হয়ে যায়। বুঝছো? এটা হচ্ছে ফার্স্ট। আর সেকেন্ড কথা হচ্ছে তুমি যদি এইখানে অ্যান্সার করে দিয়ে আসো তাহলেই এনাফ, কারণ তোমাকে কখনো ভাঙাইতে বলে নাই। বলছে যে এক্স কে পরিবর্তনশীল ধরিয়া এইটার অন্তরক সহগ বের করো। আমরা এই যে অন্তরক সহগ বের করে ফেলছি। বুঝছো? হ্যাঁ ভাই বুঝতে পারছি। আচ্ছা তাহলে এখন আমাদের যে বইয়ে ম্যাথ আছে এইটা, তাহলে এইটাকে আমার ডিফারেন্সিয়েশন করি। দেখো এইটা কিন্তু ইজি, আমি একটু কঠিন করে ফেলছি। কঠিন করে ফেলি নাই, আমি ইচ্ছা করে এখানে এক্স দিয়ে দিছি যাতে আমরা একটু কঠিন হয়। আচ্ছা এখন আমাকে বলো তো
এইটা কি যে 1 এই যে log sec ax plus b কিউব আছে, তাহলে এটা কি পুরোটাই x x? ভাইয়া ওটা x। হ্যাঁ, তাহলে পুরোটাকে x ধরে নিলে আমাদের কি হবে, এটা sec ax প্লাস হচ্ছে b কিউব হবে, তাই তো? তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। এখন দেখো তো আমার এই যে sec আছে, তার মানে এইটাকে পুরোটাকে আমাকে এখন x ধরে নিতে হবে, তাই তো? তাহলে sec x কে আমরা যদি এখন ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, sec x যা আছে তাই হবে, আবার হচ্ছে সাথে একটা tan নেয় অবশেষে, tanও কি হবে, এটাই হবে না? তাই তো? এটা বুঝছো এই পর্যন্ত? জি ভাইয়া। আচ্ছা, এখন আমাদের কি হবে যে এইটা, এই যে এইটা তো আসলেই x না, x কি এটা? ভাইয়া বুঝলাম না এই জায়গায়। তুমি sec x এর সূত্র বলো। sec x এর হ্যাঁ, sec x এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়? sec x এর ডিফারেন্সিয়েশন ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। sec sec into tan, sec x into tan x। আচ্ছা, এইটাকে আমার কি x না? এটা আমরা তো x জি ধরে করলাম, জি কিন্তু ভাইয়া। এটা তো x না। তার মানে কি এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে, আমরা গুণ দিব, গুণ দিয়ে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, 3a ax প্লাস b, এটা হবে না? জি ভাইয়া। তাহলে এইটাকে আমার কি করব, x ধরে আমরা করলাম, কিন্তু এটা কি আসলেই x না, এটাকে কি বলো, এটা যেহেতু x না এই জন্যই কি আমার এটা আসলো, তাই তো? জি ভাইয়া। বোঝো না এটা? এটা তো আমি এর আগেও দেখাইলাম যে এইটুককে ডিফারেন্সিয়েশন করলে এই যে 3ax হয়। বুঝছি ভাইয়া। এই ম্যাথটা বুঝছো এখন? ম্যাথ কি কঠিন হয়ে যাচ্ছে নাকি? না ভাইয়া ঠিক আছে। এই যে দেখো আর একটা জিনিস আছে, এটা করলে মোটামুটি হচ্ছে। তাহলে এটা কি y ইকুয়াল দেওয়া আছে রুট, তাই তো? এখন আমার চাইছে কি dy ভাগ dx আমাকে বের করতে হবে। তাহলে এখন এটা দেখো, এই sin রুট x কে আমি যদি x ধরি তাহলে আমাদের কি দাঁড়ালো, রুট x হইলো না? জি ভাইয়া। তাহলে রুট জি x ভাইয়া। কে আমি যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাবো, 1 ভাগ 2 root x। এটা পাবো না বলো তো বাকিরা? জি ভাইয়া। আচ্ছা, তাহলে x কাকে ধরছিলাম আমরা, এই যে এইটাকে ধরছিলাম, এইটা কি আসলেই x? x এর মতন না কিছু ভাইয়া। একটা ভাইয়া। তাহলে এইটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে এইটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, cos রুট x হবে না? জি ভাইয়া। বাকিরা? জি ভাইয়া। তাহলে এখন sin x এর ডিফারেন্সিয়েশন। তাহলে এখন এইটাকে আমরা x, কিন্তু এইটাকেও x না, তাহলে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এইটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে, 2 1 root x divided by 2 হবে। root x। বাই 2 root x। বুঝছো সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, এটা একটু হচ্ছে সাজায় গোছায় লিখবো। তাহলে সাজায় গোছায় লিখলে কি হবে, এই যে এই 2 গুণ করলে 1 ভাগ 4 হবে, আর উপরে হচ্ছে cos রুট x, নিচে হচ্ছে রুট sin রুট x, আর নিচে কি হবে বলো তো, 1 ভাগ রুট x। তাহলে এটাকে এই রুট x কে আমি যদি এই পাশে দিয়ে দেই তাও হবে। বুঝছো কি? জি ভাই, আমরা এটা সাজাই sin root নিচ্ছি। x না হয় শুধু কেন sin root x টা নেওয়া হলো? ওই কোথায়? যে আমরা যখন করলাম এই দ্বিতীয় লাইনে 1 ভাগ 2 রুট sin root x, তখন আমরা করলাম ওখানে cos root x, তাহলে আমরা শুধু sin root x কে x ধরছি কেন? আমরা রুট ওভার sin root x ধরতে পারতাম না x? হ্যাঁ, এই যে এইখানে দেখো আমরা কি ধরছি,
রুট এই যে দেখো দেখো সাইন রুট এক্স কে তো আমরা এক্স ধরছি, এই জন্য আমাদের ফর্মুলাটা কি আসছে, এই যে এই রুটটা এই রুট, আর এইটাকে আমরা এই সাইন রুট এক্স কে তো আমরা এক্স ধরলাম, তাই না? এই জন্যই তো ফর্মুলাটা আমার এটা আসলো। তাহলে এইখানটাকে আমরা কি এক্স ধরছিলাম, তাহলে এইটুকুকে আমরা আবার ডিফারেন্সিয়েশন করতেছি, বুঝছো? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, এখন আমরা কয় নাম্বারটা করব দেখো, এই যে এই ম্যাথটা করব, এই ম্যাথগুলো একটু বড় হবে হয়তো। ভাইয়া বড় হলে আজকে এই পর্যন্ত থাকুক, অনেকগুলো তো এই পর্যন্ত থাকবে। ভাইয়া তার ভাইয়া এই আগে অঙ্কটা শেষ ম্যাথটা করুন জানতে ভাইয়া। চাও। ভাইয়া বুঝি অঙ্কটা নাই। শেষ করেন। আচ্ছা এই ম্যাথটা করলে আমাদের উদাহরণ শেষ হয়ে যাবে, হ্যাঁ? জি ভাইয়া করেন, সমস্যা নেই। আমরা তারপরে অনুশীলনী তোমরা প্র্যাকটিস করতে পারবা। তাহলে 9 এর 1 নাম্বার শুধু করব। 9 এর সব এগুলা সবগুলো একই রকম, হ্যাঁ? এগুলা তোমরা হচ্ছে আমরা পরের চ্যাপ্টারও করতে পারবো, আচ্ছা ঠিক আছে ভাইয়া। একই রকম ম্যাথ। তাহলে এখানে y ইকুয়াল কি আসবে, log tan পাই ভাগ 4 প্লাস হচ্ছে x ভাগ 2, ঠিক আছে? তাহলে এখন এটা কি করা জি যায় ভাইয়া। বলো তো, dy ভাগ এটা হচ্ছে এটাই dx করি, তাহলে কি গোটাটাকে হবে? এক্স ধরবো। তাহলে এটাকে এটা হবে না? জি ভাইয়া, 1 ডিভাইড ভাগ এক্স, লগ এক্স এর। আচ্ছা সবাই একমত এটা হবে? জি ভাইয়া। তাহলে এখন আমরা কি করব, এই tan x কে আবার ডিফারেন্সিয়েশন করব। তাহলে tan x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? সেক স্কয়ার, সেক স্কয়ার এক্স। এখন এই sec স্কয়ার x হইল, তাহলে এইটা কি x? বলো। না ভাইয়া অন্য কিছু। না ভাইয়া, অন্য কিছু, তার মানে একে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন বলো তো আমাকে এইটা ডিফারেন্সিয়েশন করলে কি হবে, এইটুক। -2x ভাইয়া এটা আমরা যোগের সূত্রে ফেলে দিতে পারি মেবি। আচ্ছা আবার একজন বলছিল ইউ প্লাস বি। যোগের সূত্র ভাইয়া ওই ফেলে যে কি হয় সেটা রুটটা বলো। ভাইয়া আর এর ইনভার্স করে নিয়ে দেয় না? আমার মনে হচ্ছে -2x হবে। আমি একটু লিখি, এটা করলে হাফ হবে। ও হাফ হবে, x এর মান তো 0, হাফ হবে, হাফ। বুঝছো জি সবাই? ভাইয়া। ও হ্যাঁ ভাইয়া, এটা ইয়া করা যায়। বুঝছি ভাইয়া, বুঝছি। আচ্ছা হ্যাঁ আমি বুঝি নাই। আচ্ছা যে বোঝো না এখানে দেখো, এই যে π/4 আর হচ্ছে কি x ভাগ হচ্ছে 2 আছে, তাই তো? তাহলে এইখানে π/4 রাখলাম, প্লাস এইটাকে হাফ গুণন এইটা লেখা যায় না? জি ভাইয়া। তাহলে এইটাকে আমি যদি ডিফারেন্সিয়েশন করি 0 হয়, এখানে প্লাস থাকলো, এই হাফ তো কনস্ট্যান্ট রাখলাম, আর x কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, 1 হয়ে যাবে, তার মানে কি হাফ। ও আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যানসার, বুঝছো? জি ভাইয়া বুঝতে। আচ্ছা আরো আরো ম্যাথ করবো আজকে? আচ্ছা থাক। আচ্ছা ভাইয়া ওই অঙ্কটা সম্পর্কে আরেকটা কথা ছিল ভাই, যেটা হ্যাঁ, বলো। লাস্ট করাইলেন। হ্যাঁ বলো। আমরা যদি প্রথমে হচ্ছে মানে y থাকা অবধি মানে dy/dx না আসার আগে আমরা যদি একটা কাজ করি নি, সেটা হচ্ছে যে শুধু tan ব্র্যাকেটে যে কোণের মানে যে ইয়াটার মানটা দেওয়া আছে পুরোটাই হচ্ছে π/4 প্লাস x ডিভাইড বাই 2। আমরা হচ্ছে π/4 90 ইন্টু 1 করে ওইটাকে যদি আমরা কনভার্ট করে নিই, তাহলে কি অঙ্কটা সেমই রেজাল্ট আসবে? করে দেখি আসে কিনা। তাহলে y ইকুয়াল তুমি হ্যাঁ ভাই। চাচ্ছ log tan, আচ্ছা এখানে ব্র্যাকেটটা হবে না, tan π/4 প্লাস হচ্ছে x ভাগ 2 আছে, তাই তো? তাহলে log তুমি করতে চাচ্ছ কি, এখানে tan থাকবে, এটাকে আমরা হচ্ছে 90 ডিগ্রি ঘোরাবো, তাই তো? তাহলে এখানে আমরা কি করা যায় এখানে বলো তো,
এটা কি 90 গুণন 1 প্লাস হচ্ছে x/2। 90 গুণন 1, হ্যাঁ প্লাস কত? হ্যাঁ প্লাস x/2 x/2 প্লাস x/2, তারপর কি লিখবা বলো? তারপরে তারপরে ভাই হচ্ছে নিচে হচ্ছে লগ, তারপর হচ্ছে কি বলা হয় তুমি 1 যে এর কারণে আচ্ছা বুঝছি আমি, tan হয়ে যাবে cot। আচ্ছা আমার কথা শোনো, তুমি যে ভাঙাইলা এইটা কত 45 ডিগ্রি না? জি 45 ডিগ্রি ভাইয়া। এটা তুমি 90 ডিগ্রি করলা, আর বাকি 45 ডিগ্রি তোমাকে এখন বাদ দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ তাহলে তুমি যদি বাকি 45 ডিগ্রি বাদ দাও তাহলে এইটাই থাকবে না বলো তো? ওই ঘুরে ঘুরে ফিরে ওই একই জায়গায় আবার। তুমি যদি হচ্ছে বাকি 45 ডিগ্রি বাদ দাও বুঝতে পারছি ভাই। তাহলে এইটাই থাকবে না? হ্যাঁ 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 আর এখানে tan, tan এর সামনে মাইনাস থাকা, আর না ও এই মাইনাসটা তো কিসের জন্য ভেরি করে? কোয়াড্রেন্টের উপর ভেরি করবে তাই না এই মাইনাসটা? হ্যাঁ তাহলে কি ঘুরে ফিরে কি একই অনেক আসবে বড় না? হয়ে যাবে। মানে তুমি এটা বুঝতেছো যে ঘুরে ফিরে এইটাই থাকবে? হ্যাঁ ভাই বুঝতে পারছি আমি। মানে পায়ের মানটা এই সময় আমার 360 ডিগ্রি মনে হয়েছিল, ওইটা আমার ভুল ছিল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন পর্যন্ত কারো সমস্যা আছে বলো? না ভাইয়া। আচ্ছা তাহলে হচ্ছে আমরা আজকে আমি কিছু অ্যাসাইনমেন্ট দিব, এগুলো হচ্ছে করবা, ঠিক আছে? আর তারপরে এই যে জি ভাইয়া। প্রবলেম থাকে আমরা হচ্ছে কালকে বা নেক্সট ক্লাসে এটা সমাধান করব। আর আরেকটা কথা